নমস্কার বন্ধুরা, আমি পীযূষ এবং ওয়েলকাম টু বেঙ্গল লার্নার্স, যেখানে আমরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ কিছু কেরিয়ার রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকে তেমনই একটি ইন্টারেস্টিং কেরিয়ার রিলেটেড টপিক নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। যদি আপনি একজন ক্রিয়েটিভ পার্সন হয়ে থাকেন, একজন ক্রিয়েটিভ মানুষ হয়ে থাকেন এবং আপনি যদি স্টোরি টেলিং করতে ভালোবাসেন, তাহলে আজকে যে কোর্সটি সম্পর্কে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। কেরিয়ার ইন অ্যানিমেশন, অর্থাৎ অ্যানিমেশনে কীভাবে আপনি আপনার কেরিয়ার গড়ে তুলতে পারেন, সেই সমস্ত কিছু তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। কীভাবে আপনি অ্যানিমেশনে কেরিয়ার গড়ে তুলতে পারবেন, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, জব অপরচুনিটি কী কী রয়েছে, সেই সমস্ত কিছু তথ্য আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যানিমেশন হচ্ছে এক প্রকারের আর্ট, যেখানে ভিজুয়াল, স্টোরি টেলিং এই দুটোর সংমিশ্রণে একটা স্টোরি গঠিত হয়। সেটা 2D ফর্ম হতে পারে, 3D ফর্ম হতে পারে, অনেকগুলো ভাগ রয়েছে অ্যানিমেশনের। এই সমস্ত ভিজুয়াল এফেক্ট যেমন ভিএফএক্স আপনারা টিভিতে, কার্টুন চ্যানেলে, মোবাইলের মাধ্যমে আপনারা দেখে থাকেন। শুধু তাই নয়, এখনকার দিনে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টেও অ্যানিমেশনকে প্রচুর পরিমাণে ইউজ করা হচ্ছে। এই অ্যানিমেশন ছাড়া এই টিভি, মোবাইলের জগৎ কিন্তু সম্পূর্ণই অচল। তো অ্যানিমেশন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা আমার মনে হয় প্রত্যেকটি স্টুডেন্টের শেখা চাই। এর কারণ ভবিষ্যতে এর ডিমান্ড কিন্তু অনেক বাড়তে চলেছে। তো আপনারা যদি এখন থেকে এই অ্যানিমেশন কোর্সটি করে নিতে পারেন, তাহলে আপনার জন্য একটা ভালো কেরিয়ার অপশন তৈরি হয়ে যাচ্ছে। এবার বলি যে অ্যানিমেশন কোর্সটি করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এই অ্যানিমেশন কোর্সটি করতে পারেন। উচ্চ মাধ্যমিকে আপনি সায়েন্স হোক কিংবা আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি এইচএস পাস করে থাকলেই অ্যানিমেশন কোর্সটি করতে পারবেন। শুধু তাই নয়, যদি আপনার উচ্চ মাধ্যমিক নাও থাকে, যদি আপনি মাধ্যমিক পাস করে আছেন এবং আপনার ইচ্ছে আছে যে অ্যানিমেশনের কোর্স করার, তাহলে আপনি অবশ্যই সার্টিফিকেট কোর্স করতে পারেন, যেটা 6 মাস থেকে 1 বছরের কোর্স হয়। আপনার পার্শ্ববর্তী যে কোনো কলেজ থেকে, যে কোনো ইনস্টিটিউশন থেকে আপনি সেই সার্টিফিকেট কোর্সটি করতে পারেন, সেখান থেকে অ্যানিমেশন শিখতে পারেন। শুধু তাই নয়, যদি আপনি ভালো করে অ্যানিমেশন শিখতে চান, এখন অনলাইনে সমস্ত কিছু অ্যাভেলেবেল, ইউটিউবে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে ফ্রিতে, আপনি সেখান থেকে শিখে নিতে পারেন। প্রথমে আমি একের পর এক স্টেপ বাই স্টেপ বলছি যে কী ধরনের কোর্স হয়ে থাকে অ্যানিমেশনের উপরে। প্রথমে হয় সার্টিফিকেট কোর্স, যেটা 6 মাস থেকে 1 বছরের হয়। একদমই বিগিনার, অ্যানিমেশন সম্পর্কে আপনারা কিছুই জানেন না, তাহলে কিন্তু আপনি এই সার্টিফিকেট কোর্সটি করতে পারেন। এইচএসের পরেও করতে পারেন এই সার্টিফিকেট কোর্সটি। তাহলে আপনি একটি বেসিক ধারণা পেয়ে যাবেন অ্যানিমেশন কীভাবে কাজ করে, কী কী টুলস ইউজ করা হয়, ঠিক আছে, কী কী কম্পিউটার সফটওয়্যার ইউজ করা হয়, সেই সমস্ত কিছু, এবং একটা বেসিক ধারণা, ফান্ডামেন্টাল আইডিয়া এই 6 মাস বা 1 বছরের সার্টিফিকেট কোর্সের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এরপরে যদি আপনি কেরিয়ারকে আরও এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে ডিপ্লোমা কোর্সটি আপনার জন্য বেস্ট হবে। ডিপ্লোমা কোর্স, যেটা কিনা 1 থেকে 2 বছরের হয়ে থাকে, এই কোর্সটি আপনি করতে পারেন। ডিপ্লোমা কোর্সের পরে আপনি বিএসসি করতে পারেন, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি করতে পারেন। ব্যাচেলার ডিগ্রি আপনি শুধুমাত্র ডিপ্লোমা না করেও এইচএসের পরেও কিন্তু এই ব্যাচেলার ডিগ্রিতে আপনি যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারেন। বিএসসি ইন অ্যানিমেশন হতে পারে, মাল্টিমিডিয়া হতে পারে, ভিএফএক্স ডিজাইন হতে পারে। ব্যাচেলার ডিগ্রিটা 3 বছরের কোর্স হয় এবং এরপরে চাইলে আপনি মাস্টার ডিগ্রিও করতে পারেন। সম্পূর্ণটা ডিপেন্ড করছে আপনার উপর, আপনি কত দূর এই অ্যানিমেশনে ডেপথ নলেজ পেতে চান। অ্যানিমেশন একটা সমুদ্রের মতো, প্রচুর কাজ রয়েছে এবং শেখার কোনো শেষ নেই। এই অ্যানিমেশন ইন্ডাস্ট্রি এমনই, এখানে শেখার কোনো শেষ নেই। প্রতিদিন, প্রতিনিয়ত এই টেকনোলজি আপডেশন হতেই চলেছে। তো আপনি আজকে একটা নতুন জিনিস শিখলেন, 2 বছর পরে দেখলেন এটা পুরনো হয়ে গেছে, আবার নতুন কিছু টেকনোলজি চলে এসেছে, তো সেটা আপনাকে শিখতে হবে। অ্যানিমেশনে যদি আপনারা ভালো কেরিয়ার গড়ে তুলতে চান, শুধু অ্যানিমেশন কোর্স করলেই হবে না। চাই স্টোরি টেলিংয়ের দক্ষতা, চাই ক্রিয়েটিভিটি। আপনার মধ্যে কী পরিমাণ ক্রিয়েটিভিটি রয়েছে, কিভাবে আপনি, আপনার থিঙ্কিং ক্যাপাসিটি কী রয়েছে, একটা বিষয়ে কিভাবে আপনারা ডেপথে নলেজ গেইন করতে পারেন, ড্রয়িং এবিলিটি কী রয়েছে, যে কোনো অ্যানিমেশন সফটওয়্যারের প্রতি আপনি কিভাবে অ্যাডাপ্টেবল, অর্থাৎ আপনি কিভাবে নতুন সফটওয়্যার, অ্যানিমেশন সফটওয়্যার তো আপগ্রেড হতেই আছে, সেগুলো কিভাবে আপনি অ্যাডাপ্ট করছেন, কিভাবে শিখতে পারছেন, সে সম্পূর্ণটা কিন্তু ডিপেন্ড করছে ভবিষ্যতে আপনি কোন জায়গায় যেতে চান। যদি আপনি একটা বড় জায়গায় পৌঁছতে চান, তাহলে এই সমস্ত কিছু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং শিখে এগিয়ে যেতে হবে। কেরিয়ার অপরচুনিটি প্রচুর রয়েছে,
ডিমান্ড দিনের পর দিন বাড়ছে, কেননা কাজের কোনো শেষ নেই এই ইন্ডাস্ট্রিতে। যদি আপনি কাজ ঠিকঠাক শিখতে পারেন তাহলে কাজের আপনার অভাব হবেই না। কী কী জব রোল আপনি পেতে পারেন? 2D 3D অ্যানিমেটর রয়েছে, ক্যারেক্টার ডিজাইনার রয়েছে, স্টোরিবার্ড আর্টিস্ট রয়েছে, ভিজুয়াল এফেক্টস অর্থাৎ ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইনার, মোশন গ্রাফিক্স ডিজাইনার, গেম ডেভেলপার, এই সমস্ত কিছু কিন্তু এই অ্যানিমেশনের ওপরেই হয়ে থাকে। যদি বলি স্যালারি ডিপেন্ড করছে আপনি কোন সিটিতে জব করছেন। তবে স্টার্টিং প্যাকেজ মিনিমাম 12 থেকে 15,000 টাকার জব আপনি প্রথমে শুরুতে পাবেন। আপনার এক্সপিরিয়েন্স লেভেল বাড়ার সঙ্গে সঙ্গে আপনার স্যালারি কিন্তু বাড়তে থাকবে, এবং সিটি ওয়াইজ ডিপেন্ড করছে যে কোন শহরে আপনার কেমন স্যালারি হবে। তো বন্ধুরা, এই ছিল অ্যানিমেশন কোর্সের ব্যাপারে সম্পূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।